হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যারা এর আগের পার্ট দুটো দেখেননি আমি অ্যাটাচ করে দেবো এখানে কার্ডে বা লাস্টে, তো তারা অবশ্যই দেখে নেবেন গিয়ে। এখন হচ্ছে আমরা বড়লোকমারি হিল স্টেশন থেকে বেরিয়ে গেছি, তো এখন যাচ্ছি মা ভৈরবী টেম্পল। এটাও একটা খুব ফেমাস আর খুব পুরনো টেম্পল, খুব জাগ্রত শুনেছি। তো আমাদের যেতে যেতে মোটামুটি সন্ধে হয়ে যাবে, তো চলুন। এসে পৌঁছে গেছি মা ভৈরবী মন্দিরে, তো চলুন ভেতরে যাওয়া যাক। মা ভৈরবী টেম্পল, এখানে ছোট ছোট অনেক মন্দির আছে বিভিন্ন অবতারের, যে বিষ্ণুর যে অবতার আছে, মা লক্ষ্মীর, কালী মায়ের, তো এই অবতারের, আর বুধ, বৃহস্পতি, শুক্র, এইগুলো যে দেবতা হয়, তো সেগুলো সমস্ত মানে ডিটেলসে এখানে ছোট 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 মন্দির আছে। আর মেন মা ভৈরবী হলো এইটা, এনাকেই পুজো করা হয়। আর বলা হচ্ছে অনেক বছরের পুরনো আর ভীষণই জাগ্রত, যারা মানত করেন তাদের মনস্কামনা পূর্ণ হয়, তো ভীষণই জাগ্রত দেবী। আর আমি এখানে এই যে ছোট ছোট মন্দিরগুলো কথা বলছিলাম সেগুলো এখন ঘুরে ঘুরে দেখছি। এগুলো কিছু শর্টসও আমার আপলোড করা আছে, আপনারা চাইলে শর্ট সেকশানে গিয়ে দেখতে পারেন। আর বিভিন্ন শিবের যে বিভিন্ন অবতার আছে, বিভিন্ন রূপ আছে, সেইগুলো এখানে আছে। তারপরে মা লক্ষ্মীর আছে, যেগুলো আগে বললাম। চলুন আস্তে আস্তে সব দেখি। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় কোনটা কোন দেবী বা দেবতা, সেই জন্য আমি এদের নামগুলো যে লেখা আছে সেইগুলো নিয়ে নিয়েছি। তারপরে মানে এরকমভাবে আমি ভিডিওটা শ্যুট করেছি, কারণ এতগুলো দেবদেবীর আছে এরকম আমার পক্ষে পুরো মানে সবার এরমভাবে মনে রাখার একদমই সম্ভব নয়। এই যে রাহু কেতু, এদের পর্যন্ত মানে এরকম মূর্তি স্থাপিত আছে। তো এবার ফিরে যাওয়ার পালা, ভীষণই টায়ার্ড হয়ে গেছি। আর মা ভৈরবী মন্দিরেও পুজো দিয়েছি আর বড়লোকমারি ওখানেও পুজো দিয়েছি। তো এবার ফিরে যাচ্ছি রুমে। আর পরের দিন মানে আগামীকাল আমাদের যাওয়ার কথা হচ্ছে গোপালপুর মেন সি বিচ যেটা আছে সেখানে, আর তার সাথে যে লাইট হাউস আছে সেটা। তো চলে এসেছি এই এরিয়ার মধ্যে। আমি আগের পার্টেই বলেছিলাম যে আমি আর্মি গেস্ট হাউসে স্টে করেছি। যদি আর্মি গেস্ট হাউসের ট্যুর দেখতে চান তাহলে আমার ফার্স্ট পার্টটা অবশ্যই দেখতে পারেন, যেটা আমি এই ভিডিওর শেষে অ্যাটাচ করে দেবো। তো এসে গেছি রুমে, আর আমি তো মানে যা তাড়াহুড়ো করে বেরিয়েছি, এখানের অবস্থা পুরো অবস্থা খারাপ, এখানেও এইগুলো অবস্থা খারাপ। তো এগুলো আমাকে এখন গোছাতে হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি ভালো লাগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা পুরনো আছেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো আসলাম, টাটা। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যারা পুরনো আছেন লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আসলাম, সবাই খুব ভালো থাকবেন। নতুন ব্লগে দেখা হচ্ছে, এর পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো আজকের মতো আসলাম, টাটা।